প্রিয় ছাত্রছাত্রী, দশম শ্রেণীর সম্পাদ্য দেখো, কোষে দেখি 21। এখানে বলেছে সমানুপাতিগুলির মান নির্ণয় করি। তো দেখো, এখানে নিম্নলিখিত দৈর্ঘ্যের সরলরেখাগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে সমানুপাতিগুলির মান নির্ণয় করি। প্রথমে আছে দেখো 5 সেমি আর 2.5 সেমি, এদের মধ্য সমানুপাতির মান বের করতে হবে। তো দেখো কিভাবে মানগুলো করা যাবে। দেখো, প্রথমে আমি 5 সেমি সরলরেখা নিয়ে নিয়েছি, তারপরে 2.5 সেমি নিয়েছি। এরপরে দেখো যে কোনো মাপের একটা সরলরেখা নিয়েছি, যার নাম দেব এ, আর এই একটা বিন্দু আমরা নাম দিলাম এক্স। তো এবার কি করতে হবে দেখো, আমাদের প্রথমে যে 5 সেমি বলেছে বাহু, সেই 5 সেমির মাপ নিয়ে আমরা এ বিন্দু থেকে প্রথমে কেটে নেব, যার নাম দেব আমরা ও। এরপরে দেখো প্রথমে আমরা 5 সেমির মাপ নিয়ে এ বি অংশ কেটে নিলাম, 5 সেমি নাম দিয়ে দিলাম এ আর বি। তারপরে বলেছে কি দেখো 2.5 সেমি, তো এই বি বিন্দু থেকে আমরা বৃত্তচাপ এঁকে নিলাম, যার নাম দেব আমরা সি। তাহলে এবার দেখো এসি পুরো সরলরেখাটাকে অর্ধেকের বেশি নিয়ে হাফ করতে হবে। তো দেখো অর্ধেকের বেশি আমরা মাপ নিয়ে নিলাম। তো এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। দেখো এই যে দুটো আমরা বিন্দু পেয়েছি, এই দুটো বিন্দু আমরা যুক্ত করব। দেখো যুক্ত করার ফলে আমাদের এখানে ও বিন্দু উৎপন্ন হলো। তো আমরা এখানে দেখে নিই ওসি আর এবি একই হচ্ছে কিনা। তো দেখো আমরা এ আর ও থেকে আমরা একটা অর্ধবৃত্ত এঁকে নেব। দেখো, তো এখান থেকে আমরা অর্ধবৃত্ত এঁকে দিলাম। এবার আমরা নাম কি দেব, দেখো এটা আছে আমাদের এ আর এটা হলো সি। এবার আমাদের কি করতে হবে, এই বি বিন্দুতে 90 ডিগ্রি আঁকতে হবে। তো দেখো কিভাবে 90 ডিগ্রি আঁকবো। যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, একই মাপ নিয়ে এখানে 90 ডিগ্রি আঁকা তোমরা জানো। তো এখান থেকে বি বিন্দু থেকে এই বিন্দু থেকে আমরা একটি লম্ব টেনে দিলাম, যার এখানে নাম দিয়ে দেবো আমরা ডি। তো আমাদের আঁকা এবার কমপ্লিট। এবার আমাদের দেখতে হবে যে এই বিডির মাপ কত। তাহলে অতএব বিডি সমান সমান আমরা স্কেল দিয়ে মেপে আমরা দেখব কত হচ্ছে। তো এখানে 3.5 হবে, তাহলে 3.5 সেমি। তো এবার আমাদের এখানে কি বলেছে যে স্কেল কম্পাসের সাহায্যে আমরা স্কেলের সাহায্যে বিডি মাপ আমরা পেয়ে গেলাম। এবার মধ্য সমানুপাতির মান কত। তাহলে এবার আমাদের লিখতে হবে অতএব 5 সেমি ও 2.5 সেমি সরলরেখার সেমি এর মধ্য সমানুপাতি মান দেখো আমাদের 3.5 সেমি। এখানে লিখে দেবে প্রায়।
কোনো সময় 3.5 সেমির একটু বেশিও হতে পারে, সেই জন্য প্রায় থাকলো এখানে। দেখো এটাই আমাদের সম্পাদ্য। এরপর দেখো রোমান 2, এখানে বলেছে প্রথমে 4 সেমি আর পরে 3 সেমি যে কোনো মাপের আমি একটা সরলরেখা নিয়ে নিয়েছি, যার নাম দিব এ আর এটা এক্স। তো আমাদের প্রথমে কি করতে হবে, দেখো 4 সেমির যে মাপ আছে সেটা এ বিন্দু থেকে কেটে নিলাম। তারপরে কি করব, 3 সেমির মাপ নিয়ে এখান থেকে কেটে নিলাম, যার নাম দিব কি দেখো বি আর এটা দিব সি। তো আমাদের কি করতে হবে, এ সি এই সরলরেখাকে সমান দুটো অংশে ভাগ করতে হবে। তার নিয়ম কি তোমরা সকলেই জানো। দেখো অর্ধেকের বেশি মাপ নিলাম, এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ, সি বিন্দু থেকে বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপটা বাড়িয়ে দিলাম। তো দেখো এখানে এই বিন্দু থেকে আমরা একটা সরলরেখা মানে লম্ব টেনে দিলাম, যার ফলে দেখো দুটো ভাগে ভাগ হয়েছে। তো দেখো এবার কি করব, আমরা এ আর সি কে সমান দুটো ভাগে ভাগ করেছি, যেটার বিন্দু হলো আমাদের ও। তো এই ও বিন্দু থেকে এসি আমরা একটা অর্ধবৃত্ত আঁকবো। দেখো অর্ধবৃত্ত আঁকা হলো। এবার এই বি বিন্দুকে কেন্দ্র করে একটা 90 ডিগ্রি আঁকতে হবে। তো দেখো 90 ডিগ্রি কিভাবে আঁকছি, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব, এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো, এখানে কাটলাম, এখানে কাটলাম। এবার কি করব, দেখো বি বিন্দু থেকে এই বিন্দু লম্ব টেনে দেব, এটার নাম দেব আমরা ডি বিন্দু। এবার আমাদের ছবি আঁকার কাজ শেষ। বিডি এর মাপ আমাদের দেখতে হবে কত হচ্ছে। স্কেল দিয়ে দেখি আমরা, বিডি এর মাপ হচ্ছে 3.5 সেমি। তাহলে এখানে লেখো যে অতএব বিডি সমান সমান 3.5 সেমি প্রায়। তো এবার আমাদের বলেছে এই বিন্দু দুটির মধ্য সমানুপাতি কত। তো অতএব 4 সেমি ও 3 সেমি এর মধ্য সমানুপাতি এর মান কত, বিডি সমান সমান 3.5 সেমি। এই হলো তোমাদের মধ্য সমানুপাতি নির্ণয়।